सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। বন্ধুরা, আজকের ভিডিওটি তারাই দেখুন যারা ভগবানকে বিশ্বাস করেন বা যারা হনুমানজিকে মানেন না। কারণ আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা, এবং এই ঘটনাটির ব্যাখ্যা আপনি যে কোনো সংবাদপত্রে বা টেলিভিশনেও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, কি হয়েছিল সেই দিন যেই দিন অযোধ্যার রামলালার মূর্তি নিঃশ্বাস নিতে শুরু করেছিল? বন্ধুরা, এমন অলৌকিক দৃশ্য দেখে সমস্ত পুরোহিতদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এখন এই ঘটনাটির পেছনে যে অলৌকিক ঘটনা আপনাদেরকেই জানাতে চলেছি তা শুনলে আপনিও রামলালাকে শ্রদ্ধা এবং ভক্তি করতে বাধ্য থাকবেন, এবং রামলালার প্রতি আপনার মনে তৈরি হবে এক কঠোর বিশ্বাস। তবে ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারাও যদি একজন রাম ভক্ত হয়ে থাকেন এবং সত্যিকারের সনাতনী হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে হৃদয়ের অন্তর থেকে লিখুন জয় শ্রীরাম, জয় সীতারাম। বন্ধুরা, আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে দেখে কোটি কোটি মানুষের চোখ নয় আনন্দে ভরে গেছে, আবার নয়তো কেউ কেউ আনন্দে লাফিয়ে উঠছে। এবং হবে নাই বা কেন? আজ যে অনেক ঝগড়া লড়াইয়ের পর অবশেষে 500 বছরের অবসান হলো, সবার মুখেই শুধু জয় শ্রীরাম ধ্বনি। এখন একটা প্রশ্ন অনেকের মনে নিশ্চয়ই আসছে যে এত রং থাকতে রামলালার মূর্তিটির রং কালো করা হলো কেন? আসলে যে পাথর দিয়ে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে তার নাম শ্যামশিলা। এছাড়াও এই কালো পাথরটি কৃষ্ণশিলা নামেও পরিচিত। এই কারণেই রামলালার মূর্তি কালো। এর পেছনে একটি ধর্মীয় কারণও রয়েছে, সেটি হলো বাল্মীকি রামায়ণে ভগবান রামের শ্যামলা রূপেরই বর্ণনা করা আছে, যার কারণে এই কালো পাথর থেকেই রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। এরপরেও আপনার মনে হয়তো একটা প্রশ্ন উঠতেই পারে যে রামলালার মূর্তি কেন শুধু এই পাথর দিয়েই তৈরি? বন্ধুরা, এই পাথরের বৈশিষ্ট্যগুলোতেই আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে রামলালার পুজো আরাধনার সময় তাকে দুধ দিয়ে অভিষেক করা হয়। এখন এই পাথরের চারিত্রিকগত বৈশিষ্ট্যের কারণে দুধের কোনো পরিবর্তন হবে না, যার ফলে এই দুধ পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এছাড়াও এই পাথর হাজার হাজার বছর ধরে থাকলেও এই পাথরটি কোনো রকম নষ্ট হয় না। এছাড়াও এই পাথরে কোনো ধরনের পরিবর্তন হবে না। বন্ধুরা, এখন আমরা এমন একটি অলৌকিক ঘটনা সম্বন্ধে আপনাদেরকে বলতে চাচ্ছি যা আসলে রামলালার গর্ভগৃহে ঘটেছিল। যেটি হলো রামলালার মূর্তিটা প্রাণ প্রতিষ্ঠা হবার পর হঠাৎই সেই মূর্তির মধ্যে শ্বাস প্রশ্বাস চলতে দেখা যাচ্ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি বড় রহস্যের উন্মোচিত করতে চলেছে, এবং এই অলৌকিক ঘটনাটি প্রধান পুরোহিত ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই অলৌকিক ঘটনাটি নিজেও অনুভব করুন। বন্ধুরা, সত্যেন্দ্র দাস রাম জন্মভূমির প্রধান পুরোহিত। তারা আজ থেকে নয়, গত 32 বছর ধরে রামলালার পুজো করে আসছে। বাবরি ধ্বংসের 9 মাস আগে 1992 সালে তিনি রামলালার পুজোর জন্য নির্বাচিত হন। সত্যেন্দ্র দাসের বয়স এখন 80 বছর, কিন্তু তার সত্ত্বেও রামলালার পূজার জন্য তার জায়গায় অন্য কোনো প্রধান পুরোহিতকে নির্বাচিত করা হয়নি, বরং সত্যেন্দ্র দাসই নতুন মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে রামজির পূজা করবেন। তিনি 1939 সালে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক ঘটনা সম্বন্ধে বলেন যা দেখে মুসলমানেরাও হতবাক হয়ে গিয়েছিলেন। আসলে 23শে ডিসেম্বর 1939 সালে মসজিদের ভেতরে হঠাৎই রামলালার মূর্তি আবির্ভাব হয়। শহরের প্রতিটি মানুষ যত তাড়াতাড়ি রাম জন্মভূমির দিকে যেতে চেয়েছিল। আসলে মসজিদের ভেতর রহস্যভাবে আবির্ভূত রামলালার মূর্তি দেখতে কেমন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। তখন কিছু মুসলিম জনতা প্রতিবাদ জানায় যে রাতে কিছু হিন্দু অবৈধভাবে মূর্তি স্থাপন করেছে। তখন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসও একজন আন্দোলনকারীর অংশ ছিলেন। সেই সময়ে সেখানে এক বৃদ্ধ মহিলা উপস্থিত ছিলেন, যিনি সদা সর্বদাই রামলালাকে নিজের সন্তান হিসাবে মনে করতেন। রামলালার যে মূর্তি দেখা গেল তা দেখেই বুড়িমায়ের চোখ ভালোবাসা আর অশ্রুতে ভরে গেল। তিনি রামলালার মূর্তিটি কোলে নিয়ে আদর করতে করতে রামলালাকে ভালোবাসতে লাগলেন।
তখন বুড়িমায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, যেন অনেক বছর পর মাতা ও সন্তানের সাথে মিলিত হয়েছে। বন্ধুরা, এই দৃশ্য থেকে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের সারা শরীর চোখের জলে ভিজে যান। কিন্তু কিছু বিরোধী দল এই দৃশ্যকে নিয়ে মজা করছিল। তারা সেই বৃদ্ধ মাকে নিয়ে হাসাহাসি করছিল। সেখানে একজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি পেশায় ডাক্তারি পড়ছিলেন। সে হাসতে হাসতে বৃদ্ধা মাকে বলল, এই মূর্তি যদি তোমার ছেলে হয়, তাহলে তোমার ছেলের কি হৃদস্পন্দন হচ্ছে? তোমার ছেলে কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে? আমার কাছে তো এই মূর্তিটা প্রাণহীন জড়বস্তু বলে মনে হচ্ছে। তাহলে এই প্রাণহীন মূর্তিটাকে এত আদর করছেন কেন? তখন সেই বৃদ্ধা মা হঠাৎ রেগে যান। তারপর বৃদ্ধা মা ওই ডাক্তারকে বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে একবার এই মূর্তির হৃদয়ের কথা শুন, তাহলে আপনিও চিরকাল তার ভক্ত হয়ে যাবেন। বৃদ্ধা মায়ের কথা শুনে মুসলমান ডাক্তারও চমকে গেলেন এবং হাসতে লাগলেন। কিন্তু নিজের কথা প্রমাণ করতে তিনি রামলালার মূর্তির কাছে গিয়ে মূর্তিটির হৃদয়ে কান লাগিয়ে দেন। এরপরে রামলালার এমন এক অলৌকিক ঘটনা ঘটল, যা দেখে মৌলবাদীরাও হতবাক হয়ে গেলেন। কারণ মুসলিম ডাক্তার রামলালার মূর্তির ভেতর থেকে হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলেন। রামলালার সেই মূর্তি যেন নিঃশ্বাস নিচ্ছে, যেন মূর্তির ভেতরে প্রাণ আছে। বন্ধুরা, এই অলৌকিক ঘটনা বুঝতে পেরে ডাক্তারের সারা শরীর দিয়ে ঘামতে শুরু করলেন। যখন তিনি তার সমস্ত সঙ্গীতের কাছে এই সত্যটাকে বললেন, তখন রামলালার এই মহা অলৌকিক ঘটনা দেখে সবাই মসজিদ থেকে বেরিয়ে এলেন। এই ঘটনার পর সরকার একটি বিতর্কিত কাঠামো বিবেচনা করে তা বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীকালে 1 ফেব্রুয়ারি 1986 সালে বন্ধ কাঠামোর তালা সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং হিন্দুদের পূজা করার অনুমতি দেন। এবং আচার্য সত্যেন্দ্র দাস প্রধান পুরোহিত হিসাবে তাঁবুতে রামলালার পূজা আরাধনা শুরু করেন। যে মুসলিম ডাক্তারটি রামলালার মূর্তিতে যে অলৌকিক ঘটনাটি দেখেছিলেন, তারপরে তিনি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে রামলালাকে বিশ্বাস করতে শুরু করেন। এরপর তিনি 1982 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়ও সনাতনীদের সমর্থন করেছিলেন। বন্ধুরা, আপনারা জেনেও অবাক হবেন যে আজ অযোধ্যার বিশাল মন্দির নির্মাণ দেখতে পাওয়া আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি এটা জানলেও অবাক হবেন যে রামলালা যে সোনার বা মার্বেলের সিংহাসনে বিরাজ করছেন, তাও একজন মুসলিম ব্যক্তি তৈরি করেন। এটা শুনে আপনিও নিশ্চয়ই হতবাক হয়ে গেছেন, কিন্তু এটা একেবারেই সত্য। বন্ধুরা, বিশ্ব হিন্দু পরিষদ বা রাম মন্দিরের ট্রাস্টের আধিকারিকরা ভালো মানের মার্বেল ও ডিজাইনারের জন্য অনেক মার্বেল ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ভগবান শ্রীরামচন্দ্র বেদি নির্মাণ ডিজাইনের জন্য একজন মুসলিম কারিগর মোহাম্মদ রমজানকে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নেন। এই জন্যই যে একটা শর্ত দেওয়া হয়েছিল যে এই সমস্ত কাজ গোপনভাবে করতে হবে। মোহাম্মদ রমজান জানান যে তিনি রাম মন্দিরের ডিজাইনার হিসাবে মার্বেল ডিজাইন করার কাজ পেয়েছে। এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি। বন্ধুরা, রাম মন্দির নির্মাণের সিদ্ধান্তের পরপরই একটি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে মোহাম্মদ রমজানকেও ডেকে নেওয়া হয় এবং তারপর মন্দির নির্মাণের দায়িত্ব তার ওপরে সঁপে দেওয়া হয়। গর্ভগৃহেই রামলালার মূর্তি স্থাপনের জন্য সিংহাসন তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর থেকেই রমজানের পরিবারে আনন্দের জোয়ার বইছে। মোহাম্মদ রমজান তার শিল্পকর্ম দিয়ে শ্রীরাম মন্দিরের গর্ভগৃহের দেওয়াল, ছাদ, দরজা, মেঝে এবং সিঁড়িতে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেছেন। মোহাম্মদ রমজানের আন্ডারে 650 থেকে 700 কারিগর এই কাজে নিয়োজিত ছিলেন। তারা সবাই পাথর খোদাইয়ের কাজ করছিল, কিন্তু তারা কেউই জানত না যে রাম মন্দিরের জন্য এই কাজ চলছে। এটি সত্যি একটি মহান বিস্ময়কর বিষয় ছিল। এছাড়াও বন্ধুরা, রাম মন্দিরের জন্য যে দুটি মূর্তি বাছাই করা হয়েছে, একটি মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ, যার সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু অন্য মূর্তিটি তৈরি করেছেন প্রশান্ত পাণ্ডে। এবং এই মূর্তি নির্মাণের সময় তার সাথেও ঘটে যায় এক অলৌকিক ঘটনা, যা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। বন্ধুরা, সেই অলৌকিক ঘটনা জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। তিনি জানান যে তিনি যখন রামলালার মূর্তি তৈরি করছিলেন, তখন সেখানে কেউই উপস্থিত ছিলেন না, কিন্তু তারপর হঠাৎ কোথা থেকে
এক দিব্য সাধক তার কাছে এলেন, কিন্তু তখন তার নাম জিজ্ঞাসা করলেও তখন তার নাম তিনি প্রকাশ করেননি। তবে আমি তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কিছুক্ষণ পর তিনি চলে গেলেও তিনি যেখানে বসেছিলেন সেই চেয়ারে আমি যখন বসলাম তখন হঠাৎ আমার শরীরে প্রচন্ড শক্তি এসে গেল। মনে হলো যেন হনুমানজি নিজেই এসেছেন। প্রশান্তের বাবা সত্যনারায়ণ পাণ্ডেজি জানিয়েছেন যে রামলালার মূর্তি তৈরি করতে 7 মাস সময় লেগেছে। এই 7 মাস 7 প্রজন্মের যাত্রা বলে মনে হচ্ছিল। এই যাত্রাটি এমন ছিল যেন ভগবান শ্রীরাম আমাদের সাথে আলোচনা করছেন। এছাড়াও মূর্তি তৈরি করার সময় আরো মনে হতো ঈশ্বর যেন আমাদের সাথে কথা বলছেন। মূর্তিতেই ভগবান শ্রীরামের চঞ্চল মনোভাব লক্ষ্য করা যেত। তার চোখ নড়াচড়া করত। এদিকে রামায়ণ ধর্মগ্রন্থে অযোধ্যাকে ঈশ্বরের শহর বলা হয়েছে, কারণ ভগবান শ্রীরাম লীলা সৃষ্টির জন্য এই অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার লীলা নিজের চোখে দেখার জন্য অনেক দেবদেবী এখানে পূজা হয়ে জন্মগ্রহণ করেন। তারা ভগবান রামকে রাজা বলে মনে করতেন। তারা রামরাজ্যে অনেক সুখ দেখেছিলেন, যার ফলে তাদের জীবন ধন্য হয়ে গেছে। আর আজ যখন অযোধ্যা রাম মন্দিরে এত বড় করে নির্মাণ করা হয়েছে, এখন মনে হচ্ছে যেন অনেক দৈব শক্তি তাদের আশীর্বাদ বর্ষণ করছে, কারণ চারপাশে নানান অলৌকিক ঘটনা তারই সাক্ষী দিচ্ছে। এবং মাঝে মাঝেই রামায়ণ এবং মহাভারতে বিভিন্ন চরিত্র আবির্ভূত হচ্ছে, যা আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা নিজের চোখে রাম মন্দির তৈরি হওয়া দেখতে পেরেছি। বন্ধুরা, সব থেকে আশ্চর্যের বিষয় হল 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবার পর 23শে জানুয়ারি সকাল 6টায় যখন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করা হয়, তখন হঠাৎই ভগবান শ্রী রামচন্দ্র চোখের পলক ফেলেন, যা ক্যামেরায় ধরা পড়েছে। এবং গর্ভগৃহে থাকা সমস্ত আচার্য পণ্ডিতরাও তা দেখে অবাক হয়ে গেছেন। বন্ধুরা, এখন ভগবান রামচন্দ্র তার রাজত্বেই তার নগরীতে বিরাজমান হয়েছেন। এখন পুরো দেশ রামময় হয়ে গেছে। চারিদিকে কেবলমাত্র রাম নামেরই ধ্বনি। আর হবে নাই বা কেন? যুগের পর যুগ অপেক্ষা করার পরে তবেই এই মুহূর্ত এসেছে। রামলালা নিজে তার মন্দির নির্মাণ করেছেন। এই মন্দির নিজের থেকে নিজে অনেকে বেশি মাহাত্ম্যপূর্ণ। এখন আপনারা হয়তো ভাবছেন যে কবে রামলালার দর্শনের সুযোগ পাবেন। তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যে আপনাদের মনে যদি আশা থাকে আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, তাহলে সেই আশাকে পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রই আপনাদেরকে সাহায্য করবেন। ভগবান শ্রীরামের মন্দির, ভগবান শ্রীরামের বাল্যস্বরূপ রূপকে আপনারাও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যজনকে আশীর্বাদ করুন, তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের ভজন এক মনে শ্রবণ করুন। এই রাম ভজন শেষ হতে না হতেই আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে, কারণ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র চোখ খুলেছেন। এই সময়ে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন।